শিকল দিয়ে পা বাইন্দে উদ্র করে ঝুলে পিটাইছে, রড দিয়ে পিটাইছে। এই যে হাত ফেটে গেছে, আঙুল টাঙুল ফেটে গেছে, আমার বুকের হাড় ভেঙে গেছে, মাথা কেটে গেছে। এই যে প্যান্টে ম্যান্টে রক্ত। আমি শুধু আমার অপরাধটা ছিল ওই গোলের ভিতরে দিয়ে সাইকেলটা সরাইয়ে আমি প্রসাব করতে যাবো, এই আমার অপরাধ। সাইকেলটার গায়ে হাত দিচ্ছে। এখন তো ট্রিটমেন্ট নেই, স্যারেরা ট্রিটমেন্ট দিচ্ছে। আমি তো কালকে এমনি ব্যথার ওষুধ আর এখানে একটা ব্যান্ডেজ করে আমি রাত্রি কিভাবে দিয়ে রাত গেছে আমি জানি না, বেহুশে পড়েছিলাম সারা। একটা অজ্ঞাতনামা লোককে সাইকেল চোর সন্দেহে, বাইসাইকেল চোর সন্দেহে তাকে কিছু দুষ্কৃতিকারী লোকজন নির্মমভাবে তাকে প্রহার করে, যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার সাথে সাথে আমরা ঘটনার সংবাদকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ওইখান থেকে ঘটনার সাথে জড়িত যারা তাদের 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে আমরা ভিকটিমকে ঘটনাস্থলে না পেয়ে ভিকটিমকে খুঁজতে থাকি। এক পর্যায়ে আজকে বেলা অনুমান 12 ঘটিকার সময় আমরা বেনাপোল রেল স্টেশনের পাশ থেকে তাকে উদ্ধার করে শাসা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে ভিকটিম শাসা হাসপাতালে চিকিৎসারত অবস্থাতে পুলিশ পাহারায় আছে। ভিকটিমের নাম জানা যায়, তার নাম হচ্ছে বিপ্লব। বিপ্লব, পিতা নাম মৃত হারুন। তার আসলে স্থায়ী কোনো ঠিকানা নেই বললে চলে। সে বেশিরভাগ সময় থাকে বেনাপোল রেল স্টেশনে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।